রোগীদের চিকিৎসার কোনো সুব্যবস্থা হয়নি। পরিচিত জন আর স্বজনদের তখন কান্না লুকোবার চেষ্টা। এখনো যে কত গল্প শোনার বাকি তার কাছ থেকে, শুধু মুক্তিযুদ্ধেরই নয়, তার জীবনের বাঁকে বাঁকেও তো জমেছিল কত না গল্প। চলে যাওয়ার পরে আমরা সেই জিনিসটাকে বুঝতে পারি এবং সেটা আমরা পূরণ করবার চেষ্টা করি, কিন্তু আসলে সেটা তো আর হয় না। এবারও খানিকটা সুস্থ হয়ে আগের বারগুলোর মতোই ফিরতে চেয়েছিলেন বাসায়, ফিরতে চেয়েছিলেন তার কাছে গান শিখতে আসা প্রিয় ছেলে মেয়েগুলোর কাছে। কিন্তু আর হলো না, কারণ শেষ জয়টা যে মৃত্যুরই হবার কথা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র, তবে এজন্য বাংলাদেশিদেরই উদ্যোগী হতে হবে। সকালে নান্দোজ আয়োজিত হিল দ্য ওয়ার্ল্ড ক্যাম্পেইনে অংশ নিয়ে একথা বলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সর্বপ্রথম জনসচেতনতা রক্ষা করা জরুরি। এজন্য তিনি সামাজিক দায়বদ্ধতা বা CSR কার্যক্রমের মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসার আহ্বান জানান। পরে গুলশান নান্দোজের সামনে একটি সেগুন গাছের চারা রোপণ করেন ড্যান মজিনা। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনাল চত্বরে উপজেলা বিএনপির দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি অভিযোগ করে বলেন, সরকার পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করেছে, ঘরছাড়া করেছে। চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি খোকন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ATM নুরুল বশর চৌধুরী ও চকরিয়া পৌর মেয়র নুরুল ইসলাম হায়দার সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। সৌদি আরবে অবৈধ বাংলাদেশিদের জন্য আকামা পরিবর্তনের সময়সীমা নভেম্বরের 3 তারিখ পর্যন্ত বাড়ানোয় সৌদি বাদশার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সেখানে প্রবাসী বাংলাদেশিরা। বর্ধিত সময়ের মধ্যে সৌদি আরবে অবৈধ 15 লাখ বাংলাদেশির সবাই বৈধতা পাবেন, এমনটাই প্রত্যাশা সেখানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত থেকে শুরু করে প্রবাসী নেতাদের। মাসুদ রানা তোলা ছবিতে আরও জানাচ্ছেন আমাদের সৌদি প্রতিনিধি ফারুক আহমেদ জান। টানা কয়েক বছর বন্ধ থাকার পর গত এপ্রিল থেকে সৌদি আরবে বাংলাদেশিদের জন্য আকামা ট্রান্সফারের সুবিধা উন্মুক্ত করা হয়। তবে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশি দূতাবাস এবং কনসুলেটগুলোয় সীমিত লোকবলের কারণে এখনও এর সুযোগ গ্রহণ করতে পারেননি কয়েক লাখ প্রবাসী। এমন অবস্থায় আকামা পরিবর্তনের মেয়াদ আরও 3 মাস বাড়ানোয় সৌদি বাদশার প্রতি কৃতজ্ঞ সেখানে প্রবাসী বাংলাদেশিরা। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এখানে যে সমস্ত বাংলাদেশি নাগরিক আছে তারা এই সুযোগের আওতায় তারা সম্পূর্ণভাবে নিজেদের অবস্থানকে মজবুত, দৃঢ় এবং নিশ্চিত এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। আর বর্ধিত সময়ের মধ্যে বাকি সবাই আকামা পরিবর্তন সম্পন্ন করতে পারবেন, এমনটাই আশা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শাখার নেতৃবৃন্দের। কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের দ্বিতীয়বারের বর্ধিত সাধারণ ক্ষমার ফলে মানুষের মধ্যে যে উৎকণ্ঠা এবং অনিশ্চয়তা ছিল, আশা করি সেটা দূরীভূত হবে। সৌদি সরকার প্রধানকে ধন্যবাদ জানাচ্ছি আর 4 মাস সময় বৃদ্ধি করার জন্য। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার জন্য। প্রবাসীরা বিদেশে অনেক অবৈধ লোক ছিল যারা প্রথমবারে বৈধ হতে পারেননি, দ্বিতীয়বারে তারা যে সুবর্ণ সুযোগ পেয়েছেন তাতে বাঙালিরা বেশ উপকৃত হবে। সৌদির বাদশা তিনি সরকারিভাবে ঘোষণা করেছেন যে নতুন ভাবে বর্ধিত করা হলো 3 মাস সময়। এই সময় আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছি। সাধারণ প্রবাসীরা সৌদি বাদশার পাশাপাশি বাংলাদেশ সরকার ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের কূটনৈতিক তৎপরতায়ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমিন জুয়েলার্স অর্থনীতি সংবাদ। রাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত বাজার সুবিধা বা জিএসপি স্থগিত হয়েছে বলে দাবি করলেন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এই দাবি জানান।
তিনি বলেন জিএসপি স্থগিতের পেছনে আছে রাজনীতি আর যুক্তরাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছার বিষয়টি। তবে কিভাবে যুক্তরাষ্ট্রে এই সিদ্ধান্তের সাথে রাজনীতি জড়িত তার কোনো ব্যাখ্যা দেননি তিনি। এমনকি নিজেদের দুর্বলতার কথা এড়িয়ে গিয়ে বিজিএমইএ সভাপতি বলেন এর পেছনে আছে অনেক চক্রান্ত। এ অবস্থায় তৈরি পোশাক খাতের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান বিজিএমইএ সভাপতির। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজান মাস শুরু হওয়ার এক সপ্তাহ আগেও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম খুব একটা বাড়েনি, বরং কমেছে ডাল, চিনি ও ভোজ্য তেলের দাম। তবে বেড়েছে সবজির দাম, কাঁচামরিচের দাম কেজি প্রতি 100 টাকা ছাড়িয়ে গেছে। মারুফ রানীর রিপোর্ট। রমজান মাসে যেসব পণ্যের চাহিদা বাড়ে তার মধ্যে বেশ কিছু পণ্যের দাম 2 থেকে 3 টাকা কমেছে। বোতলজাত সয়াবিন তেলের দাম কেজিতে কমেছে 4 থেকে 5 টাকা। এছাড়া ডাল ও চিনির দাম রয়েছে নিয়ন্ত্রণের মধ্যে। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 45 টাকায় এবং ডাল প্রকারভেদে 90 থেকে 100 টাকা। ছোলার দামও তুলনামূলকভাবে কম বলছেন ক্রেতারা। ছোলা, মুসুরি, বুটের ডাল, অ্যাঙ্কার ডাল, সব যা রোজার প্রয়োজনীয় জিনিস সব জিনিসের দামই কমতেছে। তুলনামূলকভাবে কয়েকটা জিনিসের দাম কমছে, যেমন গত কয়েকদিনের যাবত তুলনায় এখন চিনির দাম 2 টাকা করে